আমরা আছি জাপানের সব থেকে পুরাতন চিড়িয়াখানা উইনোজুতে, যেখানে আছে কিছু নামকরা পশু পাখি এবং শরতের সৌন্দর্যে ঘেরা একটি লাল হলুদ পরিবেশ। যদিও এটা আমাদের চিড়িয়াখানায় যাওয়ার বয়স একদমই না, কিন্তু গাক্কো আমাদের নিয়ে যাবে ভাই, কিছু করার নেই। গাক্কো নো রুরুয়া রুরু দেশ। আর আমরা সেই রুলস ফলো করতে করতে চলে আসলাম উইনোজুতে, যেটা আছে টোকিওর প্রায় সেন্টার সাইডে। আজকের ভিডিওতে আছে আমার শিক্ষক শিক্ষিকা, আমার ফ্রেন্ড সার্কেল এবং জাপানের কিছু প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। সো লেটস গো টু উইনোজু। ভাই এখানে তো আমরা আসছি দেখার জন্য জাপানিজ দৌবুৎসু, প্রাণীগুলা দেখবো এবং ছবি তুলতে হবে, আর ওইগুলা আবার আপলোড করতে হবে আমাদের গাক্কোর পেজে টেজে। তো এখান থেকে হয়তো বা কোনো কিছু হবে আর কি, 1, 2, 3, 4 নির্বাচন বা কে কি দেখলো। আর আমার পেছনে দৃশ্য দেখা একবার মাঝিদে ঘিরেই ভাই, আমি না পান্ডা দেখার চক্করে ঘুরতেছি, মানে পান্ডার ছবি ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে গাক্কোতে সাবমিট করতে হবে। পান্ডাই খুঁজে পাইতেছি না ভাই। আর তবে এটা মনে হয় সম্ভবত পান্ডার কি সিরিয়াল ভাই, এত সিরিয়াল হইলে পরে আমি পান্ডা ছবি ডাউনলোড করে দিন আপলোড করবো। এক পান্ডা দেখতে গেলেই ভাই আমার আজকে ফুল সময় শেষ হয়ে যাবে। জাপানের এই জিনিসটাই ভালো লাগে না, যেখানেই যাও ভাই, ডিজনিল্যান্ডে যাও, ইউএসএতে যাও, এসব জায়গাতে আসো মানে লাইন ধরতেই হবে ভাই। আর এত পরিমাণে লাইন আপনি বিশ্বাসও করতে পারবেন, এত পরিমাণ লাইন ওরা ধরতে পারে জাপানিরা। বান্দরের ছবি দিলে গ্রুপ আপলোড করে দিই, তাইলেই আমার আজকের কাদাই শেষ। সুগই নেই মানে ব্যাপারটা কি ভাই, যেমন সুন্দর ওয়েদার তেমন সুন্দর জায়গা, মানে একদম খাপে খাপে মিলে গেছে আজকে। তো ভাই ভিডিওর এই পর্যায়ে আমি পেঙ্গুইন আর লালবাগ সহ অনেকগুলো প্রাণী দেখছি, যার নাম না আমি জানি না আমি বলতে পারবো, তবে সব থেকে বেশি আমার এই ছোট্ট পেঙ্গুইন দুটাই ভালো লাগছে। আর দেখো ঠিক পাশেই কিছু শিয়াল মুরগি ধরার জন্য লাল আর হলুদ পাতা ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি ক্লিক করছে। মেয়ের বাবা ইতালি থাকে, এরকম হইলে আবার বিয়ে করব নাইলে করব না ভাই। মেয়ের বাবা ইতালি ভাইয়া ডাইরেক্ট কই দিব আই ডোন্ট লাইক ইউ। জাপানের সব থেকে পুরাতন হইলে কি হয় ভাই, বেশি কিছু পাইতেছি না আর কি, আমরা বুঝে নাকি আমি পাইতেছি না আল্লাহ জানে ভাই। জাপানের এই জিনিসটা না খুব ভালো লাগে আমার কাছে, মানে যত জায়গায় গেছি ঘোরার জন্যে, আপনার গিনজা বলেন, তারপরে নারা বলেন, কিয়োতো, ওসাকাতেও ছিল এবং কি টোকিওতেও আছে, মানে অ্যাভেলেবেলই আছে, ভালোই লাগে জায়গাগুলো। আমার পিছনে দেখেন সব বাচ্চারা বসে খাইতেছে, ওরা ঘুরতে আসছে, বাসা থেকে খাবার নিয়ে আসছে এবং এখানে বসে খাইতেছে ওরা। বাচ্চাদের এইভাবে বসে খাওয়া দেখে আমার সেই ছোট্টবেলায় মিরপুর চিড়িয়াখানায় খাবার নিয়ে গিয়ে বসে বসে খাওয়ার কথা খুব মনে পড়ে গেল। আর হ্যাঁ, শুধু বাচ্চারাই না, দেখলাম বড়রাও খাবার খাচ্ছে, আর খাবারের জন্য এক্সট্রা করে জায়গায় দেওয়া আছে। ভাই আসলাম বাঘ দেখার জন্য, কিন্তু বাঘ তো ঘুমাইছে ভাই সাময়িক জায়গা। দেখো এখানে বাচ্চারা খুব ট্রাই করতেছে দেখার জন্য। জাপানের সব থেকে পুরাতন জু ভাই, নানি মনে হয় তো সেটা তো কিছুই নাই। কি আছে এর মধ্যে? একটা বাঘ আছে, তাও মরা ধরা বাঘ, কয়েকটা পাখি পুখি আছে, আর পান্ডাটা আছে স্পেশালি। পান্ডা তো দেখতে গেলে ভাই 90 মিনিট সময় লাগবে, ইম্পসিবল আমার পক্ষে। তবে শেষ সময় আমাদের গাক্কুরি কিছু আজব নেপালি প্রাণী দেখলাম, যারা উদ্ভট অঙ্গভঙ্গি দিয়ে এই চিড়িয়াখানার মধ্যে লাফালাফি করতেছে। তবে সত্যি কথা বলতে ভাই, এই চিড়িয়াখানার পরিবেশটা খুবই সুন্দর, মানে জায়গা দেখে আপনার মন ভরে যাবে, আপনি পশু পাখি পান বা না পান ভাই, জায়গা কিন্তু সুন্দর মানতে হবে। এছাড়াও ছোট ছোট খাবারের স্টলগুলো আর পশু পাখির ডেমো বিক্রি করা সবগুলা, যদিও দাম খুব বেশি যাচ্ছিল, বাট দেখতে অসম্ভব সুন্দর ছিল ভাই। এটুকু পান্ডার দাম 1760 এন। এগুলোর দাম 7.5 এইটার দাম কত? একটা রুমালের দাম 700 ইয়েন। এটার দাম দেখেন, এগুলোর এটার দাম 1760। এটা নাই আমার আজকে দিনটা ভাই রিয়েলি ভালো কাটলো, এত সুন্দর ওয়েদারের মাঝখানে ভাই, মানে ভিডিও করতে পারছি এবং সব ভাই ভাইদের লগে দেখা হয়েছে অনেক দিন পরে। মানে আমার ক্লাসে যারা পরে তাদের সাথে দেখা হয় রেগুলারই, আর অন্যান্য ক্লাস যেগুলো আছে না ওদেরকে ভাই তেমন একটা দেখা হয় না, আজকে দেখা হইলো সবার সাথে, ভালোই লাগলো, হাসি তামাশা মজা করলাম। আর এখান থেকে বের হয়ে না আমরা যাবো হচ্ছে নামাজে, আজকে তো ফ্রাইডে না, সো ও কাছি মাছি মসজিদে যাবো আজকে। হয়তো বা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।